আনঅর্ডার্ড লিস্টের জন্য আনঅর্ডার্ড লিস্ট। তো আমরা ধরলাম আমাদের কাছে n সংখ্যক অবজারভেশন আছে। তো n সংখ্যক অবজারভেশন মানে হচ্ছে x1 x2 এভাবে যেতে 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 xn পর্যন্ত এরকম অবজারভেশন আছে। এখন অ্যারিথমেটিক মিন মানে আমরা সাধারণ যে গড় বের করি না, সেই গড় বা গাণিতিক গড় বলি এটাকে আমরা। তো এখানে যদি n সংখ্যক, এখানে টোটাল হচ্ছে n সংখ্যক উপাদান আছে, তো এখান থেকে যদি আমরা অ্যারিথমেটিক মিনটা বের করতে যাই তার ফর্মুলা হবে x1 প্লাস x2 এভাবে যতগুলা x আছে সবগুলা x এর যোগফল ডিভাইডেড বাই হচ্ছে যতটা আছে n সংখ্যক আছে ডিভাইডেড বাই n। এটাকে আমরা সংক্ষেপে যে যোগফলকে আমরা জানি সামেশন আকারে লিখতে পারি, এর জন্য এটাকে আমরা লিখব সামেশন। আর x1 x2 xn সবগুলোকে xi দ্বারা রিপ্রেজেন্ট করব। আর যেখানে i এর ভ্যালু এই যে 1 থেকে নিয়ে শুরু হয়ে n এ যে শেষ হয়েছে, এখানে লিখব 1 থেকে নিয়ে শুরু হয়ে n পর্যন্ত শেষ হয়েছে, আর এটাকে আমরা ভাগ করব n দিয়ে। এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আর অর্ডার্ড লিস্টটা হবে এইরকম, অর্ডার্ড অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে আমরা জানি ওই যে যেহেতু 10 থেকে 20 20 থেকে 30 এমন অর্ডারগুলো আসে, সেই ক্ষেত্রে আমাদের গণসংখ্যা আসে বা হচ্ছে ফ্রিকোয়েন্সি আসে। গণসংখ্যাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। ফ্রিকোয়েন্সি এফ চলে আসবে সেই ক্ষেত্রে এক্সট্রা একটা। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যারিথমেটিক মিনের ফর্মুলা হচ্ছে সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই ক্যাপিটাল এন দ্বারা। এখন অবজারভেশন যতগুলো অবজারভেশন আছে সেই অবজারভেশনগুলোকে অর্ডার লিস্টের জন্য আমরা ক্যাপিটাল এন দ্বারা রিপ্রেজেন্ট করি। এই হচ্ছে আমাদের অর্ডার লিস্টের জন্য অ্যারিথমেটিক মিন। এতটুকুই। কারো কোনো কোশ্চেন আছে?